এটা হচ্ছে আপনার সম্ভাবনার অঙ্ক। তো এখানে দেখেন যে একটি পাত্রে এরকম 6টা 5টা 4টা এরকম বিভিন্ন রঙের বল রাখা আছে, বলছে 3টা বল নিতে হবে। তো বলছে যে এখন বলগুলো ভিন্ন রঙের হবে। তো ভিন্ন রঙের বলছে সবগুলো বলে ভিন্ন রঙের হবে, তার মানে কি একটা লাল হবে, একটা সবুজ হবে, একটা সাদা হবে। তো 6টা থেকে একটা লাল নেওয়া হচ্ছে 6C1, তারপর 5C1 আর 4C1। আর মোট সম্ভাবনা কত? মোট হচ্ছে আপনার ওই যে 15 থেকে 15টা বল আছে, সেখান থেকে 3টা বল নেব, তার মানে 15C3, নিচে হচ্ছে 15C3। তো এইভাবে ক্যালকুলেশন করলে 3টা বল ভিন্ন হওয়ার সম্ভাবনা বের হবে। এখন দেখেন এখানে বলছে যে আপনার বল 2 নম্বরে বলছে যে দুইটি বল আপনার, সরি, বলছে যে সবগুলো বলই একই রঙের হবে। তার মানে কি আমরা 3টায় লাল হবে বা 3টায় আপনার হচ্ছে সবুজ হবে, অথবা 3টা ইয়া হবে। এই জন্য দেখেন যে 3টায় আপনার 6টার মধ্যে 3টা লাল, তার মানে 3টায় লাল হলো এখানে 63 প্লাস। এখন এখানে প্লাস হচ্ছে কেন? প্লাস হচ্ছে কেন? কারণ 3টা বল কিন্তু নেওয়া হয়েছে। এখন আমরা অন্য একটা প্রসেসে যাচ্ছি, অন্য একটা বার সেটা তুলতেছি। এই জন্য এই একটা প্রসেস থেকে অন্য একটা প্রসেসে গেলে দুটার মধ্যে প্লাস হয়। আর যদি একই প্রসেস আগের বারটা দেখেন, আগের বার কিন্তু 3টা বল কথা তোলা ছিল, 3টা বল কথা 3টা বল তোলার কথা ছিল, তখন কিন্তু আপনার আপনার এখানে কিন্তু যোগ করা হয়নি, তখন গুণ করা হয়েছে, কারণ ওই ওই সবগুলো একই প্রসেসের মধ্যে আছে। 3টা বল প্রসেসের মধ্যেই ওটা পড়ে যাচ্ছে, এই জন্য 3টা গুণ। কিন্তু এখানে দেখেন 3টা আপনার লাল বল আলাদা, তারপর 3টা সবুজ বল আলাদা, 3টা সাদা বল আলাদা, এই জন্য এদের মধ্যে যোগ হলো। তো যোগ হয়ে এটা আবার মোট সম্ভাবনা হচ্ছে 15C3। তো মোট হচ্ছে 34 উপায়। আর এখান থেকে এটা হচ্ছে আপনার মোট সম্ভাবনা আপনার হচ্ছে 455, যেটা হচ্ছে 15C3। এটা এখন আর কি এটা হচ্ছে 34/455 হচ্ছে আপনার এটা মোট সম্ভাবনা। আচ্ছা, 3 নম্বরে বললো 2টা বল লাল হবে। তার মানে হচ্ছে আপনার 2টা বল লাল হবে, একটা হচ্ছে আপনার অন্য কালার হতে পারে। তো এখন হচ্ছে আপনার 2টা লাল মানে কি? তার মানে 6C2, এই 6C2-র সাথে এখন বাকি একটা বল, এই একটা বল আছে, এটা কিন্তু এই সেম প্রসেসের অংশ, 3টা বল নেওয়ারই কিন্তু এটা অংশ, এই জন্য গুণ হবে এখানে। আর বাকি থাকে তাহলে কত? এখানে 4টা থেকে সাদা, 5টা থেকে সবুজ, তবে 9টা থেকে আমাকে একটা বল নিতে হবে 9C1, এই জন্য 9C1। আর নিচে হচ্ছে মোট সম্ভাবনা 15C3, এটাই হচ্ছে অ্যান্সার। আর 4 নম্বরে বললো যে 3টা সবুজ বল হওয়ার সম্ভাবনা কত? তো এখন বলছে 3টে সবুজ বল হবে, তাহলে আপনার সবুজ বল আছে মোট হচ্ছে আপনার 5টা সবুজ, এখান থেকে আপনাকে 5C3, আর নিচে হচ্ছে মোট সম্ভাবনাটা 15C3। আর এখানে 5 নম্বরে বলছে অন্তত 2টি বল লাল হওয়ার সম্ভাবনা, তার মানে অন্তত 2টা বল লাল হবে। 2টা বলও হতে পারে বা তার বেশিও হতে পারে, তার মানে অন্তত 2টা বল লাল হওয়ার সম্ভাবনা আমরা দেখি এখন, যে হচ্ছে আহ, আপনার 2টা বল লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 6C2, 6টার মধ্যে 2টা, আর এদিকে বাকি 9টার মধ্যে থেকে একটা নিতে হবে, এই জন্য 6C2 গুণন 9C1, নিচে হচ্ছে আপনার 15C3 এইটা। তো এটা হচ্ছে আপনার 2টা বল লাল আর অন্য, আর হচ্ছে একটা অন্য কালার। আর এরপর আছে হচ্ছে আপনার হতে পারে যে হচ্ছে 3টা বলই লাল হতে পারে, যেহেতু বলছে যে ন্যূনতম 2টা বল লাল হতে হবে, তো 3টা বল লাল হতে পারে, এই জন্য 6C3, নিচে হচ্ছে আপনার 15C3। ঠিক আছে, এইভাবে আপনি বের করতে পারবেন। তারপর এখানে পরেরটা বলছে যে 52টা তাস আছে, এখান থেকে বলছে যে আহ, একটা তাস ওঠানো হয়েছে, বলছে যে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তো আপনার লাল তাস আছে মোট হচ্ছে 26টা, এই 26-এর মধ্যে আবার টেক্কা থাকে হচ্ছে আপনার দুটো থাকবে। এদিকে আপনার হচ্ছে হার্টে একটা, আর ওদিকে হচ্ছে আপনার ডায়মন্ডে একটা। তো এই দুইটা তার মানে কি মোট হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে এখানে দুইটা হচ্ছে মানে সম্ভাব্য ঘটনা, আর মোট ঘটনা হচ্ছে 52টা, তার মানে কি 2 ভাগ হচ্ছে 52, এটা হচ্ছে 1/26, এটা হচ্ছে অ্যান্সার। আর 2 নম্বরে বলছে যে তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তার মানে লালও হতে পারে, লালও হলেও চলবে, আবার টেক্কা হলেও চলবে। তো লাল আছে মোট হচ্ছে আপনার 26টা, তো লাল হওয়ার সম্ভাবনা কি 26/52, হাফ। আর হচ্ছে টেক্কা সম্ভাবনা কত? টেক্কা সম্ভাবনা 4টা টেক্কা আছে, তাহলে 4/52, 1/13। এখন এখানে সমস্যা হচ্ছে কি, যে আমরা তো এখানে হতে পারে যে এটা টেক্কা হবে আবার লালও হবে। তো দুইটাও কিন্তু এখানে অবর্জনশীল কিন্তু ঘটনা আর কি, এটাকে বর্জন করা যাচ্ছে না। হয়তোবা একটা 2 টাকার 2-3 টাকার এরকম থাকবে, যেটা লালও হবে আর টেক্কাও হবে, তো সেই ঘটনাকে আমাকে আবার বাদ দিতে হবে। তো এই জন্য হচ্ছে লাল এবং টেক্কা এরকম ঘটনা হচ্ছে আপনার 2টা আছে। কারণ ওই যে লাল যে আপনার তাস আছে যে 26টা, এর মধ্যে আপনার কিন্তু আপনার 2টা টেক্কা আছে, এই জন্য যে ওইটা পাওয়ার সম্ভাবনা কত লাল এবং টেক্কা, এটা হচ্ছে আপনার 2, উপরে 2, নিচে হচ্ছে 52। তো এইটা আপনাকে হচ্ছে এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। এই জন্য প্রবাবিলিটি অফ হচ্ছে আপনার রেড, প্রবাবিলিটি অফ টেক্কা মাইনাস প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন আর আর ইন্টারসেক্ট টেক্কা, এর জন্য বের করে যেটা হবে সেটা হবে আপনার অ্যান্সার। ওকে, এরপরে দেখেন যে একজন ছাত্র এরকম পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা দিয়ে তার হচ্ছে এবিসি এরকম 4টা বিষয় আছে,
সেখানে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা হচ্ছে নির্ধারণ করতে বলছে। তো বলছে যে তার এই বিষয়ে তাকে পাশ করতেই হবে। এখন বাকি তিনটার মধ্যে তাকে অন্য দুটো বিষয়ে পাশ করতে হবে, একটাতে ফেল করলেও চলবে অথবা সবগুলোতে পাশ করলেও চলবেই, তো স্বাভাবিক। তো তার যোগ্যতা সম্ভাবনা এখন বের করতে বলছে। তো দেখেন যে এখন এ সে করতে পারে কি যে চারটা আপনার হচ্ছে সবগুলোতে আপনার কি পাস করতে পারে। তো যেটা এখানে আপনার হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন, প্রবাবিলিটি অফ এ বি সি ডি মানে সবগুলোতে পাস, তো সবগুলোতে পাস হচ্ছে এই যে এটা দেওয়া, সবগুলো গুণ করলে জাস্ট পেয়ে যাবেন। কিন্তু এমন হতে পারে সে হচ্ছে এরকম ডিতে ফেল করলো, তো এই জন্য আপনার প্রবাবিলিটি অফ এ বি সি সি এই তিনটা গুণ হবে, এর সাথে এখন ডিতে ফেল করার সম্ভাবনা কত, ওই যে পাস করা, এক থেকে পাস করা বিয়োগ করলেই আপনার ফেল করার সম্ভাবনা পাওয়া যাবে। তো এই জন্য এখান থেকে বের করে নিল। অথবা সে করতে পারে এবার সে সিতেও ফেল করতে পারে, এই জন্য সিতেও আপনার হচ্ছে সিএফএল করার সম্ভাবনাটা বের করে নিচ্ছে, নিয়ে এগুলো সব গুণ করে দিচ্ছে। বিতেও করতে পারে, কিন্তু এতে তো করা যাবে না, আর একটা তো সবগুলো এটা তো আগে বললাম। তো এই সবগুলা যোগ করে যত হবে তত হবে তার হচ্ছে মানে যোগ্যতার সম্ভাবনাটা। ধন্যবাদ।